আজকের পডকাস্টের মূল বিষয় হলো রুদ্রাক্ষ এবং 1 থেকে 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি কি কাজ হয় এবং কোন কোন গ্রহের কাজ হয় সে বিষয়ে খুব সংক্ষেপে জানব। দেখুন, অ্যাস্ট্রোলজিতে রেমেডি হিসেবে কিন্তু বহু মানুষ রত্ন ধারণ করে থাকেন, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে যে এই রত্নের দাম এতটাই আকাশছোঁয়া হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে কোনোভাবে কোনো অবস্থাতে তা কিন্তু পারচেস করা সম্ভব নয়। এইসব ক্ষেত্রে আপনারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। তো চলুন প্রথমেই জেনে নিই যে একমুখী রুদ্রাক্ষের কাজ কী। দেখুন, একমুখী রুদ্রাক্ষতে মূলত রবি গ্রহের কাজ হয়ে থাকে। এই রবি গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে বা হরোস্কোপে যদি শুভভাবে অবস্থান করে, সেই সব জাতক কিংবা জাতিকা কিন্তু খুব ইজি ওয়েতে জীবনে সফলতা পেয়ে যায়। এই রবি গ্রহ থেকেই কিন্তু জাজ করা হয়ে থাকে একজন জাতক কিংবা জাতিকা তার জীবনে কতটা যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা পাবে। এই রবি গ্রহ থেকেই কিন্তু জীবনী শক্তি জাজ করা হয়ে থাকে। কারোর ন্যাটাল চার্টে রবি গ্রহ যদি পীড়িতভাবে অবস্থান করে, রবি গ্রহ হয়তো রাহুর সাথে আছে কিংবা রবি গ্রহ হয়তো শনির সাথে অবস্থান করছে, এই সব ক্ষেত্রে কিন্তু একমুখী রুদ্রাক্ষ দেওয়া হয়ে থাকে। তাতে কিন্তু রবি গ্রহের যথেষ্ট ভালো কাজ হয়ে থাকে। এবারে জেনে নিই যে দ্বিমুখী রুদ্রাক্ষের কাজ কী। দ্বিমুখী রুদ্রাক্ষতে মূলত চন্দ্র গ্রহের কাজ হয়ে থাকে। চন্দ্র গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে ভালো থাকে, সেই সব জাতক কিংবা জাতিকাদের লেভেল অফ কনসেন্ট্রেশন কিন্তু খুব হাই হয়। কোনো জিনিসে কিন্তু তারা খুব ইজি ওয়েতে মনোনিবেশ করতে পারে। কিন্তু চন্দ্র গ্রহ যদি পীড়িতভাবে অবস্থান করে, সেই সব জাতক কিংবা জাতিকার খুব ল্যাক অফ কনসেন্ট্রেশন হয়, কোনো জিনিসে মনোনিবেশ করতে পারে না এবং প্রচুর ইমোশনাল বা সাইকোলজিক্যাল প্রবলেম অ্যারাইজ করে। এই সব ক্ষেত্রে কিন্তু মূলত দ্বিমুখী রুদ্রাক্ষ ইউজ করা হয়ে থাকে। এবারে জেনে নিই যে তিনমুখী রুদ্রাক্ষের কাজ কী। তিনমুখী রুদ্রাক্ষতে মঙ্গল গ্রহের কাজ হয়ে থাকে। আমরা জানি যে মঙ্গল গ্রহ থেকে মূলত ভৌম দোষ জাজ করা হয়ে থাকে। কারোর ন্যাটাল চার্টে মঙ্গল গ্রহ যদি পীড়িত অবস্থায় অবস্থান করে, হয়তো লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ কিংবা মঙ্গল গ্রহ হয়তো শনির সাথে অবস্থান করছে বা রাহুর সাথে চতুর্থভাবে অবস্থান করছে, এই সব ক্ষেত্রে কিন্তু সেই জাতক কিংবা জাতিকাকে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, কারোর ন্যাটাল চার্টে মঙ্গল গ্রহ যদি চতুর্থভাবে অবস্থান করে, সেই সব জাতক কিংবা জাতিকাকে কিন্তু প্রচুর জমিজমা সংক্রান্ত প্রবলেম ফেস করতে হয় বা বাহন রিলেটেড কোনো সমস্যা ফেস করতে হয়, কিংবা সেই সব জাতক কিংবা জাতিকার কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনা হতে পারে কিংবা রক্তক্ষরণ হতে পারে। এই সব ক্ষেত্রে মূলত তিনমুখী রুদ্রাক্ষ ইউজ করা হয়ে থাকে। তাতে কিন্তু মঙ্গল গ্রহের যথেষ্ট ভালো কাজ হয়ে থাকে। এরপরে জেনে নিই যে চারমুখী রুদ্রাক্ষের কাজ কী। চারমুখী রুদ্রাক্ষতে মূলত বুধ গ্রহের কাজ হয়ে থাকে। এখন বুধ গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে ভালোভাবে অবস্থান করে, সেই সব জাতক কিংবা জাতিকার উপস্থিত বুদ্ধি খুব স্ট্রং হয়। সেই সব জাতক কিংবা জাতিকার পাওয়ার অফ কমিউনিকেশন কিংবা পাওয়ার অফ ইন্টারাকশন কিন্তু খুব ভালো হয়। কিন্তু বুধ গ্রহ যদি কারোর খারাপভাবে অবস্থান করে, সেই সব জাতক কিংবা জাতিকার কমিউনিকেটিভ স্কিলস বা ইন্টারাক্টিভ স্কিলস কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতে ভালো হয় না। শুধু তাই নয়, তার জীবনে কিন্তু প্রচুর স্পিচ রিলেটেড সমস্যা অ্যারাইজ করে বা স্কিন রিলেটেড সমস্যা অ্যারাইজ করে। এইসব ক্ষেত্রে মূলত চারমুখী রুদ্রাক্ষ ইউজ করা হয়ে থাকে। এরপরে জেনে নিই যে পাঁচমুখী রুদ্রাক্ষের কাজ কী। পাঁচমুখী রুদ্রাক্ষতে মূলত বৃহস্পতি গ্রহের কাজ হয়ে থাকে। বৃহস্পতি গ্রহকে জ্ঞান ও প্রজ্ঞার কারক গ্রহ বলা হয়। এই বৃহস্পতি গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে শুভভাবে অবস্থান করে, তো দেখা গেছে সেসব জাতক কিংবা জাতিকা কিন্তু ফিনান্সিয়ালি খুব সাউন্ড হয়। কিন্তু বৃহস্পতি গ্রহ যদি পীড়িতভাবে অবস্থান করে, তো দেখা গেছে সেই সব জাতক কিংবা জাতিকাকে কিন্তু প্রচুর ফিনান্সিয়াল স্ট্রাগল ফেস করতে হয়। এইসব ক্ষেত্রে মূলত কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ইউজ করা হয়ে থাকে। এরপরে জেনে নিই যে ছয়মুখী রুদ্রাক্ষের কাজ কী। ছয়মুখী রুদ্রাক্ষতে মূলত শুক্র গ্রহের কাজ হয়ে থাকে। এই শুক্র গ্রহ থেকে কিন্তু ওয়ার্ল্ডলি কোনো ডিজায়ার জাজ করা হয়। এই শুক্র গ্রহ থেকেই জাজ করা হয়ে থাকে একজন জাতক তার জীবনে কতটা দাম্পত্য সুখ কিংবা স্বাচ্ছন্দ্য পাবে। এই শুক্র গ্রহ থেকেই কিন্তু জাজ করা হয়ে থাকে। কারোর ন্যাটাল চার্টে যদি শুক্র গ্রহ পীড়িত অবস্থায় অবস্থান করে, সেই সব জাতকের কিন্তু বিবাহে যথেষ্ট প্রবলেম ফেস করতে হয় এবং শুধু তাই নয়, তাদের জীবনে কিন্তু প্রচুর ল্যাক অফ কনজুগাল ব্লিস থাকে বা প্রচুর দাম্পত্য সমস্যার সম্মুখীন হতে হয়। এইসব ক্ষেত্রে মূলত ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো চলুন ভিডিওর শেষে এবার জেনে নিই যে এই রুদ্রাক্ষকে কীভাবে আপনারা স্ট্রেনথেন করবেন বা এই রুদ্রাক্ষর পাওয়ারটাকে কীভাবে আপনারা জাগিয়ে তুলবেন।
দেখুন, রুদ্রাক্ষকে যদি পুজো করতে হয় তো তাকে দেবাদিদেবের সামনে প্লেস করতে হবে। একটি বাটিতে লাল কাপড়ের উপরে সেই রুদ্রাক্ষটিকে প্লেস করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার আপনারা চ্যান্ট করতে পারেন। মন্ত্রটি হলো ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব ববন্ধনাত মৃত্যুর মুক্ষীয় অমৃতাত। 108 বার চ্যান্ট করা হয়ে গেলে কোনো শুভ দিন বা শুভ তিথিতে ধারণ করুন। দেখুন, আপনাদের জীবনে যে নেগেটিভ এফেক্ট অ্যারাইজ করছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং শুধু তাই নয়, আপনাদের জীবনে অনেকটা সুখ ও স্বাচ্ছন্দ্য ফিরে চলে আসবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।